আপনার কি মনে হয় আপনি পুরোপুরি নিরাপদ আছেন? জানেন কি, আমাদের সমাজে এক ধরনের অদৃশ্য শৃঙ্খল তৈরি করা হচ্ছে। কিছু প্রভাবশালী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনার মনে ভয় আর অনিশ্চয়তা তৈরি করছে। কেন? কারণ আপনি যখন শিখি অনিরাপদ থাকেন, তখনই আপনি সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত হন। এটিই হলো ম্যানুফ্যাকচার্ড ইনসিকিউরিটি বা সৃষ্ট নিরাপত্তাহীনতা। শুনলে চমকে যাবেন, এই খেলা চলছে আপনার অজান্তেই। মাত্র 90 সেকেন্ডে জানুন কিভাবে এই অন্ধকার কৌশল আপনার জীবনকে গ্রাস করছে। সৃষ্ট নিরাপত্তাহীনতা হল ডার্ক সাইকোলজির একটি শক্তিশালী অস্ত্র। এর মূল কৌশলটি হল, আগে সমস্যা তৈরি করো, তারপর সমাধানদাতা সেজে এসো। প্রথমে সমাজে এমন পরিস্থিতি তৈরি করা হয় যেখানে মানুষ তাদের চাকরি, স্বাস্থ্য বা ভবিষ্যতের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন হতে শুরু করে। এর জন্য ছোট ছোট সমস্যাগুলোকে মিডিয়া এবং প্রচারের মাধ্যমে অনেক বড় করে দেখানো হয়, যতক্ষণ না তা একটি সংকট, ক্রাইসিস এ পরিণত হয়। যেমন একটি সামান্য অর্থনৈতিক মন্দাকে সম্পূর্ণ ধ্বংস বলে প্রচার করা। এই ভয়ের পরিবেশে মানুষের যুক্তিবুদ্ধি দুর্বল হয়ে যায় এবং তারা খুব সহজে আবেগপ্রবণ হয়ে ওঠে। এবার আসে ম্যানিপুলেশনের আসল ট্রিক। একবার যখন সৃষ্ট সংকট, ম্যানুফ্যাকচার্ড ক্রাইসিস তৈরি হয়ে যায়, তখন সেই প্রভাবশালী মহলটি ত্রাতা বা মুক্তিকর্তা হিসেবে আবির্ভূত হয়। তারা এমন কিছু সরল কিন্তু কঠোর নিয়ম বা সমাধান প্রস্তাব করে যা আপাত দৃষ্টিতে আপনার নিরাপত্তাহীনতা দূর করার জন্য অপরিহার্য মনে হবে, কিন্তু আসলে এই সমাধানগুলো তাদের ক্ষমতা এবং নিয়ন্ত্রণকে আরও বাড়িয়ে দেয়। এই কৌশলে বাইনারি চয়েস ব্যবহার করা হয়। হয় আমাদের প্রস্তাবিত সমাধান মেনে নাও, নয়তো সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়ো। এই মানসিক চাপে শ্রোতা জনগণ তাদের স্বাধীনতা বা প্রশ্ন করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং সহজেই কর্তৃত্বের কাছে আত্মসমর্পণ করে। আসলে এই কৌশলটি হলো আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করা। আপনি আপনার ভয় আর উদ্বেগকে যত বেশি চিনতে পারবেন, এই অন্ধকার শক্তি আপনাকে তত কম প্রভাবিত করতে পারবে। এখন প্রশ্ন হলো, আপনি কি এই অন্ধকার খেলার শিকার হতে চান, নাকি নিজের মনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চান? কমেন্টে জানান আপনার জীবনের কোন ক্ষেত্রে আপনি এই সৃষ্ট নিরাপত্তাহীনতা অনুভব করছেন। পরের পর্বে আমরা জানব কিভাবে এই মানসিক ফাঁদ থেকে বের হওয়া যায়। সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ডার্ক ফিজিক্সের সঙ্গে।